ব্যাংকে টাকা পাঠাচ্ছি, আমি লেজ্জ একটা লোক, আমি কাজ করছি, আমি কেন আপনার ৮০,০০০ টাকা দেবো? দরকার পড়লে আমি ৫ বছর করবো না, আমার সারা জীবনে করবো না। কিন্তু ওই পাসপোর্টটা থেকে ইনকোয়ারি পাঠাইছি পুলিশের কাছে, মানে একটা বাঘের কাছে পাঠাইছি। এই বাঘটা আমাকে বলতেছে ২০,০০০ টাকা দিলে আপনার একটা ইনকোয়ারি রিপোর্ট দিয়ে দেবেন। ওই আমি ২০,০০০ টাকা দিতে রাজি না, আমি একটা টাকাও আমি দিব না। আমি যদি পাসপোর্ট সারা জীবন নাও যাই তাও আমি ৮ টাকা দিব না। কিন্তু সে টাকা না দেওয়ার পরে সে আমার রিপোর্টটা পাঠাইছে, আমি বলে বাংলাদেশের নাগরিকই না। যদি বাংলাদেশের নাগরিক না হইতে পাসপোর্টের এই ভোটার আইডিটা আমার কাছে গেলে না, আমার ৩টা পাসপোর্ট দিল না, দিল কেন? আপনি আপনাকে জবাব দেন। তার প্রশ্ন হইলাম, আপনি ইমিগ্রেশন এমন একটা লোকের পাঠাইলেন পুলিশের কাছে যারা বাংলাদেশে গজব, তারা আমাকে ধরে আপনার পাড়ায় ২০,০০০ টাকা দেন, ১০,০০০ টাকা দেন। আমাকে ভোটার আইডেন্টি থাকার পরও, পাসপোর্ট থাকার পরও কি লেগে আমাকে পুলিশের কাছে পাঠান? টাকা খাওয়ার জন্য নাকি আমাকে কষ্ট দেওয়ার জন্য? ১৭ কোটি মানুষের আপনি প্রশ্ন হইলাম, আপনি যদি আর প্রবাস থেকে আপনি যে ব্যাংকে সারা জীবন টাকা পাঠাইলাম, আমি দুবাই যাবো, আমার একটা পাসপোর্ট করে দিতেছেন না? এক্সকিউজ আমি আজকে কথা বলি, আমি মূর্খ মানুষ। আমি পাসপোর্টটা আমার করে দিচ্ছি, আমি দুবাই যাবো, কিন্তু আমার কি অপরাধ? আমি কেন ১৫ বছর বাংলাদেশ ব্যাংকে ১ কোটি টাকা পাঠালাম? আপনি আমাকে বলেন। প্রত্যেকটা প্রবাসী, প্রত্যেকটা মানুষ পুলিশ তারা কষ্ট হয়েছে, দুঃখ পাইতেছে। স্বাধীনের পর থেকে পুলিশের থেকে আমরা ভালো কিছু পাইছি, তারপর আপনার জানিয়ে পুলিশের কাছে পাঠাইতেছেন আমাকে হস্তস্থকরণের লেখা। আর পাসপোর্ট দালাল বলতে কিছু নাই। পাসপোর্ট অফিসাররা এই দালাল তৈরি করছে টাকা খাওয়ানোর জন্য। এখানে অফিসাররা এই দালাল বলতে কিছু নাই। এই দালালগুলি টাকা দিলে তাহলে পাসপোর্ট অফিসে পাই জায়গা চুপি চুপি করে দেয়। আমি সিঙ্গাপুর থেকে গেছি, অফিসাররা কিরকম হয় আমি জানি। সিঙ্গাপুরে আমি ১৫ বছর ছিলাম। যে একটা পুলিশ ইমিগ্রেশন অফিসার আমার ২ মিনিটে যখন কাজটা করে দিল, তো আমি বলছি ২ মিনিটে বলেছি থ্যাংক ইউ। অফিসার বলতেছে হোয়াই ইউ গিভ মি থ্যাংক ইউ? সো দিস ওয়ান মাই জব। কইতেছে এটা আমার জব, তুই আমার থ্যাংক ইউ দিলি। যদি আমার ব্যক্তিগত ব্যাপার হইতো তাহলে থ্যাংক ইউর কোনো দরকার ছিল। কিন্তু আমাদের এখানে সব এখানে পাসপোর্ট অফিসাররা চুপি চুপি টাকা খায়, সে তো আপনি জানতেই হবো। আপনি তো বড় অফিসার, যদি চাইলেও আপনি না জানেন তাহলে তো আর ১৭ কোটি মানুষের বিপদগ্রস্ত। সেন্টিমেন্টকে যথেষ্ট পরিমাণে অনার করি। আপনি সেন্টিমেন্টাল হয়ে গেছেন, ঠিক আছে, সেন্টিমেন্টকে যথেষ্ট পরিমাণে অনার করি। প্রত্যেকটা দেশ এবং ডিপার্টমেন্ট, সেই দেশের ডিপার্টমেন্ট কিছু নিয়ম কানুনের মধ্যে দিয়ে চলে। আর নিয়ম কানুন যদি কেউ সেটা মিসইউজ করে, সেটার দায়িত্ব তাকেই নিতে হবে। আপনি যদি পুলিশের দায়িত্বটা আমাকে